আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো একজন সফল খামারি কিভাবে আপনি হয়ে উঠবেন সে বিষয় নিয়ে। সফল খামারি হতে হলে আপনাকে কয়েকটি বিষয় অবশ্যই বিবেচনা রাখতে হবে। ছাগল পালনের ন্যূনতম অভিজ্ঞতা না থাকলে আপনার এ এই সেক্টরে ভালো রেজাল্ট করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই সুপরিকল্পিত বিজ্ঞানসম্মত উপায়ে আপনাকে ছাগল পালন করতে হবে। ছাগল পালনের ক্ষেত্রে সাধারণত প্রাথমিক পর্যায়ে প্রাথমিক কিছু অভিজ্ঞতা থাকা অবশ্যই জরুরি। আর কিভাবে ছাগল পালন করলে সফল হওয়া যায় সে বিষয়টি অবশ্যই সুচিন্তিত, সুবিবেচনাবোধ করে পরিমিত ধৈর্য সহকারে এই খামার শুরু করতে হবে। খামার শুরু করতে গেলে সাধারণত আপনি যদি ক্রসবিট নিয়ে কাজ করতে চান তাহলে ক্রস ক্রসবিট মূলত ছাগলগুলো কেমন? এই ছাগলগুলো একটু বেশ ভালোই, প্রোডাকশন ভালো। ক্রসবিট এক জাতের সাথে অন্য জাতের ব্রিডিং হলে সেটা ক্রসবিট উৎপন্ন হয়। ছাগলের ক্ষেত্রে আপনি যদি সাধারণত ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি বিটল কিংবা সিরোহি দিয়ে বিট করানো যায় তাহলে ক্রস ছাগল তৈরি হয়। এই ক্রসবিট ছাগল আকারে বেশ বড় হয় এবং এদের প্রোডাকশনও বেশ সুন্দর। এজন্য আপনাকে প্রথমে কিভাবে শুরু করবেন? এক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিকল্পনা মাফিক এগোতে হবে। আপনি যে ছাগল রাখবেন এর আবাসন কেমন হবে? আবাসন অবশ্যই আপনাকে তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সেটা কি পরিমাণ টাকা আপনি ব্যয় করবেন। আমি আমরা আপনাদেরকে সুপারিশ করব যে প্রাথমিক পর্যায়ে আপনি অবশ্যই খুব বেশি টাকা এই ছাগলের ঘরের জন্য, ছাগল রাখার জন্য যে খামারটা তৈরি করবেন সেটা ব্যয় করবেন না। এক্ষেত্রে যতদূর সম্ভব ব্যয় কমিয়ে, ব্যয় সংকোচন করে এই ছাগলের খামারটি শুরু করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে সাধারণত আ সম্পূর্ণ ঘরটি বাঁশের তৈরি করা যেতে পারে। তৈরি করার ক্ষেত্রে আপনি বাঁশের খুঁটি, বাঁশের মাচা আর ক্ষেত্রে বিশেষ একটু সিমেন্টের খুঁটি ব্যবহার করা যেতে পারে। হয়তো ৪ দিকে ৪ টা আপনি ব্যবহার করলেন। ক্ষেত্রে বিশেষ যদি আপনার আ দাম একটু কম পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই এরকম খুঁটি আপনি ব্যবহার করতে পারেন। যাই হোক, বাঁশগুলো কেনার ক্ষেত্রে আপনাকে বাঁশ সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ আ যে আপনি যে অনেকগুলো বাঁশ কিনবেন সেই বাঁশগুলো যেন আ মোটামুটিভাবে পাকা থাকে। আর পাকা বাঁশ চেনার উপায় হচ্ছে সেটার কালার একটু সবুজ থাকবে না। সেটা একটু গাঢ় গাঢ় সবুজ হবে। আর এটার পাশের গোড়া যদি একটু লালচে, লালচে ভাব থাকে তাহলে সেটা বুঝবেন যে এই বাঁশটি পাকা। আর আপনি অনেকগুলো বাঁশ দেখার পরে আপনি অলরেডি বুঝতে পারবেন যে কোন বাঁশটি ভালো আর কোনটি খারাপ। যেহেতু বাংলাদেশ সর্বত্রই বাঁশ পাওয়া যায়, এই বাঁশের দিকটা কেন বিবেচনা করতে হবে? যেহেতু আপনি এই দিয়ে মাচা তৈরি করবেন। মাচাটি তৈরি করবেন যদি সেই মাচার বাঁশ যদি দেখা গেছে যে কাঁচা বাঁশের হয় তাহলে দ্রুতই নষ্ট হয়ে যাবে। ফলে মাচা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার এই ছাগল যে এই মাচার উপর থাকবে সেক্ষেত্রে যদি কোনো বেতি ভেঙে যায় তাহলে সেখান দিয়ে ছাগলের পা পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটবে। ক্ষেত্রে বিশেষ বাচ্চা পড়ে যেতে পারে। আর বাচ্চা পড়ে গেলে শেয়াল কিংবা কুকুরে দ্বারা আক্রান্ত হতে পারে। সেই বিষয়টি মাথায় রাখতে হবে। আর আপনাকে অ্যা এই যে যদি আঘাতপ্রাপ্ত হয়, পা ভেঙে যেতে পারে। গর্ভবতী ছাগল সে বেশ ঝুঁকির মুখে পড়তে পারে, বাচ্চা মারা যেতে পারে। এসব কিছু বিবেচনা করলে অবশ্যই আপনাকে এই সুন্দর বাঁশের ব্যবস্থা করতে হবে। যেন বাঁশ দিয়ে খুব ভালো মতো আ আপনি সেটা মাচা তৈরি করতে পারেন। যাই হোক বন্ধুরা, এটা তো গেল ঘর তৈরির বিষয়টি। আর আপনি কতটি ছাগল নিয়ে আপনি ক্রসব্রিডের খামার শুরু করবেন? যেকোনো খামার শুরু করার ক্ষেত্রে সাধারণত ধীরে, ধীরে করাই উত্তম। যাদের অঢেল টাকা আছে তাদের ব্যাপারটা ভিন্ন। আমি তাদের বিষয়ে তেমন কিছু বলতে চাই না। কারণ তাদের
তো আর এখান থেকেই টাকা নিয়ে চলতে হবে এমন না। আর যদি আপনি এখান থেকে স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই আপনাকে সায়েন্টিফিক মেথড আপনি ইউজ করতে হবে। এক্ষেত্রে আপনি এই বিজ্ঞানসম্মত উপায়টি কেমন এই বিষয়ে আপনার যদি আশেপাশে ছাগলের খামার থাকে তাহলে আপনি খুব কাছ থেকে দেখতে পারেন যে আসলে তারা কিভাবে খামারটাকে পরিচালনা করে। এবে এই আর যদি না থাকে তাহলে আপনি আমাদের এই ইউটিউবের এই তথ্যগুলো আপনি বাস্তবসম্মত ব্যবহার করতে পারেন। আরও অনেক ইউটিউব ভিডিও আছে যেগুলো দেখে আপনি একটি প্রাথমিক ধারণা পাবেন। কারণ ইউটিউবে আপনি শুধু লাভ আর লাভ দেখেন। শুধু লাভ বিষয়টা এমন, এখানে তো বাস্তবতাও আছে যে আপনাকে ছাগল পালতে হলে আপনাকে কি পরিমাণ পরিশ্রম, ধৈর্য অ্যা নিতে হবে। আর এই আন্তরিকতা ছাড়া কোনো কাজই আসলে সুন্দরভাবে করা সম্ভব নয়। এক্ষেত্রে আপনাকে যেকোনো বিষয়ে সফল হতে হলে আপনার যেমন ধৈর্য এবং আন্তরিকতা থাকতে হবে এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। যদি আপনি নিজে না করতে পারেন তাহলে ছাগলের খামারে আপনার এখান থেকে লাভ বের করা বেশ কঠিন বিষয়। এজন্য আপনাকে সাধারণত সবগুলো কাজ যেমন ছাগলের খাবার খাওয়ানো, তারপর তাদের পরিচর্যা, যত্ন যত্নাদি এসব বিষয়গুলো অবশ্যই আপনার নিজেকে করতে হবে কিংবা আপনার পরিবারের যে কেউ ব্যক্তি আন্তরিকভাবে এটা পরিচালনা করতে হবে। আর এখান থেকে যদি আপনি অ্যা মোটা অঙ্কের টাকা যেহেতু তৈরি করার ইচ্ছা পোষণ করেন, এইজন্যই তো খামার দিবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এ আপনাকে কাজ করতে হবে। আর ১ম ১ থেকে ১.৫ বছর আপনাকে এখান থেকে তেমন টাকা নিতে পারবেন না। কারণ ছাগলের খামারেও সফল একটা পর্যায়ে লাভ করতে হলে আপনাকে বেশ ১.৫ বছর, ১.৫ থেকে ২ বছর সময় আপনাকে অপেক্ষা করতে হবে। ১ বছরেও সম্ভব হবে, তবে সেটা আপনাকে প্রাথমিকভাবে অল্প কিছুই দিবে। আর বছর অন্তে আপনি যদি ছাগল খামারটাকে আরো বড় করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যা প এই ছাগলের খামারে ছাগল বিক্রি থেকে যেহেতু ছাগলে দুধ দেয় না, দুধের খামার না, তাই এখান থেকে বাচ্চা ব্রিডিং করা আর সেগুলো বড় করে বিক্রয় করাই তো প্রধান কাজ। এক্ষেত্রে আপনি যদি ছাগলের বিক্রি করে দেন তাহলে আপনার খামার তো আর বড় হবে না। তাই খামার বড় করতে হলে অবশ্যই আপনাকে এখানে বেশ কয়েক বছর সময় দিতে হবে। আর যেহেতু আপনি এখান থেকে স্বাবলম্বী হতে চান তাহলে আপনি কিভাবে শুরু করবেন সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আর ছাগলের থেকেই যেহেতু আপনার টাকা ঐদিনই আসবে না, মানে আপনাকে ২-৪ মাস পরে টাকা আসবে না। তাই আপনার পরিবার কিভাবে চলবে ক আ সে সে বিষয়টা বিবেচনা রাখতে হবে। আপনাকে যথাযথভাবে ছাগলের খামারে সময় দিয়ে আপনার এখান থেকে লাভ তুলে নিতে যে সময় লাগবে, সেই সময়টা যাতে আপনার পরিবারের আর্থিকভাবে কোনো সমস্যায় না পড়ে, সেই দিকটাও মাথায় রাখতে হবে। আর আপনি যে কর্ম করতেছেন, সেটা ছোটখাটো চাকরি হোক কিংবা আপনি অন্য বিষয়, সে বিষয় থেকেও তো আপনাকে সময় বের করে নিয়ে এই খামারটা করতে হবে। সেক্ষেত্রেও আপনাকে এই বিষয়টা ভাবতে হবে যে আপনি অর্থনৈতিকভাবে কতটুকু আ আ সময় এখানে দিতে পারবেন। যাই হোক বন্ধুরা, আ সুপরিকল্পিতভাবে যদি আপনি অ্যা খামার করেন তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। কারণ অন্যেরাও সফল যারা হচ্ছে তারা অবশ্যই এখানে পরিকল্পিতভাবেই কাজ করে যাচ্ছে। আর আপনি যদি ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে তবুও অনেকগুলো বিষয় আলোচনা করার থাকে। যাই হোক বন্ধুরা, যদি আপনি ছাগল কেনার ক্ষেত্রে অভিজ্ঞ না হন তাহলে আরেকটি সমস্যা। এক্ষেত্রে আপনাকে স একটি য যথার্থ মূল্যে আপনাকে ছাগল ক্রয় করতে হবে। ছাগল ক্রয় করার ক্ষেত্রে দালাল ধরা কিংবা অনভিজ্ঞ থাকলে তাহলে আপনি অবশ্যই ঠকে যাবেন। সেক্ষেত্রে সতর্কতার সাথে আপনাকে ১ম এ ৩-৪ টি ছাগল কিনে কিংবা যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো সমস্যাই নেই। ১০ টি ছাগল নিয়ে করতে পারেন আর সর্বোচ্চ ২০ টি ছাগল নিয়ে আপনি করতে পারেন। ধীরে, ধীরে ছাগল মা ছাগল ক্রয় করবেন যেন সেক্ষেত্রে আপনার ক্ষতির সম্মুখীন না হতে হয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি ক্রয় করে জিততে পারেন তাহলে হয়তো কোনো কথাই নেই। আর যদি অনেক মোটা অঙ্কের ধরা খেয়ে যান তাহলে তো আপনার খামারে ১ম এই হোঁচট খাবেন। এজন্য ছাগল ক্রয় করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যেন আপনি অ্যা এই ছাগলটি যদি চান বিক্রি করে দিতে তাহলে আপনি ওই পরবর্তীতে আপনি যে টাকা দিয়ে ক্রয় করছেন সেই টাকার কাছাকাছি টাকা বিক্রি করে দেবেন কিংবা কিছু লাভ হয়। যেহেতু আপনি সেটাই পালন করতে গেলে আপনি কিছু টাকা অবশ্যই খরচ করবেন। সেটিও খেয়াল রাখতে হবে। যাক বন্ধুরা, আমরা এই বিষয়ে আপনি আমাদের আরো কিছু জানা থাকলে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি কেমন হলো সে বিষয়টিও আপনি কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আর ভালো লাগলে আমার ভিডিওটিকে আপনারা লাইক করবেন। আর আ চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।